মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাও যাও, সবাই খোঁজো, টেনশন করো, আমার তথার বউ তথারই হয়ে থাকবে। তাকে আমি অন্য কারোর হাতে যেতে দেবো না। আর পারছি না রে, আর পারছি না। মাথাটা আমার ভোঁ ভোঁ করছে। চতুর্দিকে তো খুঁজলাম আমি পারমিতাকে, কোথাও পেলাম না। ভগবান কি ওর কপালে একটু সুখ লেখেনি? এসব কথা বলো না তো। মেয়েটাকে চোখে চোখে রাখা তোমার উচিত ছিল। তুমি ওকে নিয়ে গেলে কেন? বিয়ের দিন মেয়েটাকে সঙ্গে করে তুমি নিয়ে গেলে কেন? আর গেল তো গেলে, বাবুকে সঙ্গে নিয়ে গেলে না কেন? হ্যাঁ, তুমি তো আমারই দোষ দেখে গেলে চিরকাল। এমন তো নয় যে ও বাড়ি থেকে একা একা বের হয় না। মা তুমি চুপ করো প্লিজ। বাবা কেন মাথা গরম করছো বলো তো এই অবস্থায়? তুমি তো দেখতে পাচ্ছ মায়ের শরীরটা ভালো নেই। মা তুমি চলো, ভেতরে চলো। অংশুরা এসে পড়লে তখন তুমি আবার বাইরে এসো, কেমন? এখন চলো। অপিয়া, মাকে একটু ধর না। এসো এসো, বলো ফুলটা দে। আস্তে আস্তে চলে চলো। আচ্ছা আমি চলে এসেছি। কোনো কাজটা আছে কি নাকি? সব তো মাস্টারমশাই সবাই এইভাবে দাঁড়িয়ে আছে এরকম ভাবে, কিছু হয়েছে নাকি? পারমিতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রুদ্র। তোমার মা মন্দির থেকে একা ফিরে এসেছেন, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। পারমিতা কোথায় গেল কে জানে। অংশুকে ডাকা হয়েছে, সে এসে কি বলে দেখা যাক। আচ্ছা আস্তে, আপনি এত টেনশন নেবেন না। কি কাণ্ড, এত বড় একটা অঘটন ঘটে গেছে। আমি দেখছি আমি বড়বাবুকে ফোন করে বলছি এক্ষুনি খোঁজখবর শুরু করতে। দেখুন অংশুমান তো বর, সে তো আর এখন খোঁজখবর করতে যেতে পারবে না। আপনি টেনশন করবেন না। দাঁড়ান মা, রোহিত, কাণ্ডটা শুনেছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি ফোন করছি বড়বাবুকে, অসুবিধা নেই। এক মিনিট। আমি আগে আন্টির সঙ্গে একটু কথা বলতে চাই। কথা বলা যাবে কি? অংশুদা কি হচ্ছে? আমার তো মাথায় কিছু ঢুকছে না। বৌদি কি হঠাৎ করে গায়েব হয়ে গেল নাকি? এটা তো হতে পারে না। দি ভাই, দাদা ভাইরা এসেছে। জেঠিমা কি একটু বাইরে আসতে পারবে? আমি বলছিলাম কি, বৌদির গায়ে তো অনেক গয়না টয়না ছিল। ওই গয়নার লোভে কেউ আবার কিছু করলো না তো? পসিবল, এটা হওয়াটা খুবই পসিবল, সম্ভব। এসব কি কথাবার্তা হচ্ছে? পার্বতীকে পাওয়া যাচ্ছে না। এসো মা। ওই তো মা আসছে। মামা, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি শুধু ভেঙে পড়ো না। এসো, এখানটা বসো মা, বসো। কাকিমণি একটু ধরো, আস্তে আস্তে। মা বলছি কি, তুমি কি বলার মতো অবস্থায় আছো? ওখানে ঠিক কি হয়েছিল? আমি কি বলবো বলো তো রুদ্র? আসলে ওখানে তো খুবই ভিড় হয় এই সময়। মন্দিরের ভিতরে যখন গেলাম তখনও পারমিতা আমার পাশেই ছিল। তারপর যে কোথায় গেল, কখন গেল, কি করে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। আমার বুকটা না কেমন খালি খালি লাগছে জানো রুদ্র। সবাই তো মনে মনে আমাকেই সন্দেহ করছে, তাই না? কি তোমাকে সন্দেহ করবে বলো তো দিদি? পারমিতাকে খুঁজে পাওয়াটা তো আগে দরকার, তাই না? আমাদের একবার বেরোতে হবে, দেখতে হবে কিছু করতে পারে কিনা। আমাকে একটু বেরোতে হবে, একবার জায়গাটা দেখে আসতে হবে।
অংশুদা, আমিও যাবো তোমার সঙ্গে। দাদা ভাই, আমিও যাব। দিদি কোথায় আছে, কেমন আছে, যতক্ষণ না জানতে পারছি আর শান্তি হবে না। আমি কিছু শুনবো না, আমি যাবো। ফুলকি, কি দেখেছি, কি আমি আর এই টেনশন নিতে পারছি না, আমার বুকটা চিনচিন করছে। মাস্টারমশাই, দাদা কি বলছেন? দাদা, এখন তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তো আমরা মহাবিপদে পড়ে যাবো। আপনি কেন এত চিন্তা করছেন, টেনশন করছেন কেন? আমরা তো সবাই আছি। ওরা একটা কিছু খবর নিয়ে আসুক, যতদূর যা করা যায় আমি করবো। আপনি এখন ঘরে চলুন তো। চলো বিশ্রাম নেবে, চলো প্লিজ আসুন, আসুন আসুন। যাও যাও, সবাই খোঁজো, টেনশন করো, আমার তথার বউ তথারই হয়ে থাকবে। তোকে আমি অন্য কারোর হাতে যেতে দেব না। হ্যাঁ ইন্সপেক্টর ঘোষাল, আপনি মন্দিরে পৌঁছে গেছেন তো? বলছিলাম যে পারমিতার কিছু খবর পেলেন? ওকে, না না ঠিক আছে। আমি শিওর যে ওই আংটিটা পারমিতারই হবে। আপনি একটা কাজ করুন, আপনি ছবিটা তুলে আমাকে পাঠান, আমি দেখে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শ্যামপুরের পুলিশ আউটপোস্টের ইনচার্জ, উনি মন্দিরে গেছেন, সব খোঁজ খবর করছেন, এখনো কোনো সঠিক খবর পাননি। তবে একটা দামি আংটি পেয়েছে, আমি ফটোটা পাঠাতে বলেছি, এই তো পাঠিয়েও দিয়েছে বোধহয়। দেখে বলো তো পারমিতার কিনা এটা? হ্যাঁ দাদা ভাই, দিদি তো এই আংটিটাই পড়েছিল, এই আঙুলটাতে। দাদা ভাই, থানু দিদির সন্দেহটাই ঠিক নয় তো? গয়নার জন্য কেউ বৌদিকে কিডন্যাপ করেছে? এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? এক সেকেন্ড, যদি কেউ গয়নার জন্যই বৌদিকে কিডন্যাপ করে থাকবে তাহলে তাহলে আংটিটা কেন মন্দিরের ওখানে পড়ে থাকবে? সে তো আংটিটাও নিয়ে যাবে না? হয়তো খেয়াল করেনি রোহিত, আংটিটা খুব দামিও। আচ্ছা, গলায় হারটার ছিল তো, তাই না? একটা কথা বলবো, জেঠিমার রিক্সাওয়ালা তো বাইরেই দাঁড়িয়েছিল, ওর নজরে তো কিছু পড়তে পারে, যেটা জানলে হয়তো দিদিকে খুঁজে বের করতে সুবিধা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।